বাঙালির নতুন বছরে কবে পড়েছে জামাই ষষ্ঠী? কবে থেকে প্রস্তুতি শুরু করতে হবে শাশুড়ি মায়েদের? কতক্ষণ থাকছে জামাই আদরের শুভ মুহূর্ত? আগে থেকেই জেনে নিন সেই শুভ দিনক্ষণ সম্পর্কে। বন্ধুরা, জামাই ষষ্ঠী সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। পয়লা বৈশাখ দিয়ে শুরু হয়েছে বাঙালির নতুন বছরের পার্বণ পর্ব, আর তারপরেই তালিকায় রয়েছে জ্যৈষ্ঠ মাসের জামাই ষষ্ঠীর উৎসব। মা ষষ্ঠীর পুজোর সঙ্গে এখানে মিলেমিশে গিয়েছে জামাইকে আদর আপ্যায়ন করার প্রথা। যুগ যুগ ধরে নানান আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাঙালি বাড়িতে জামাই ষষ্ঠী পালন করা হয়ে আসছে। এদিন আম, কাঁঠাল, মিষ্টি সহযোগে মেয়ে ও জামাইকে আমন্ত্রণ করে এনে বাড়িতে ভুঁড়ি ভোজ করান মেয়ের বাবা মা। সঙ্গে থাকেন উপহার দেওয়ার পালা। এর পাশাপাশি এদিনে উপবাস পালন করে মা ষষ্ঠীর কাছে পুজো দিয়ে মেয়ে জামাইয়ের কল্যাণ কামনা করে থাকেন মেয়ের মায়েরা। এবছর অর্থাৎ 2025 সালে কবে পড়েছে এই জামাই ষষ্ঠী? জামাই ষষ্ঠীর ষষ্ঠী তিথি কখন শুরু হচ্ছে, কখনই বা শেষ হচ্ছে? চলুন জেনে নেওয়া যাক। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয় জামাই ষষ্ঠী ব্রত। আর এই বছর অর্থাৎ 2025 সালের বাংলার 1432 সনের এই জামাই ষষ্ঠী পালিত হতে চলেছে আগামী 17 জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 1 জুন 2025 তারিখে রবিবারে। এদিন ষষ্ঠী তিথি শুরু হচ্ছে আগামী 31 মে শনিবার রাত 12:34 থেকে। এই তিথি সমাপ্ত হচ্ছে আগামী 1 জুন রবিবার 2025 রাত 12:08। তাই উদয় তিথি অনুযায়ী এই জামাই ষষ্ঠী ব্রত পালিত হবে আগামী 17 জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 1 জুন 2025 তারিখে রবিবারে। দিন জামাইকে আশীর্বাদ করার শুভ সময় শুরু হচ্ছে দুপুর 12:06 পর থেকে দুপুর 2:47 মধ্যে। বাঙালি হিন্দু সমাজে জামাই ষষ্ঠীর গুরুত্ব অনেক। এদিনে সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে শাশুড়িরা জামাইয়ের জন্য পালন করেন জামাই ষষ্ঠী ব্রত। জল ভর্তি ঘট স্থাপন করে তাতে আম পাতা ও তাল পাতা রাখার নিয়ম রয়েছে। এরপর তাতে 108টি দূর্বা, হলুদ, কাঁঠাল পাতা, হলুদ সুতো, বেলপাতা, করম চা একসঙ্গে গিঁট বেঁধে মা ষষ্ঠীর পুজোয় অর্পণ করার নিয়মও রয়েছে। তারপরে পুজোর প্রসাদ জামাইকে দিয়ে হলুদের তিলক বা ফোঁটা লাগিয়ে খাবার খাওয়ার পর্ব শুরু হয়। যদিও বর্তমানে সকলেই ব্যস্ততার মধ্যে দিয়ে বহু রেস্তোরাঁয় আয়োজন করা হচ্ছে বিশেষ জামাই ষষ্ঠী, আর সকলে সেখানেই আদর যত্নে আপ্যায়ন করে থাকেন নিজের আদরের জামাইকে। এই বিশেষ পার্বণে সাধারণত মরশুমি ফল দিয়ে জামাইকে বরণ করে নেওয়া হয়। আম, জাম, কাঁঠাল, লিচুর মরশুমে জামাইকে রসালো ফল দিয়ে আদর যত্ন করার পাশাপাশি ভাতের পাতে একাধিক লোভনীয় পদ রাখার রীতিও রয়েছে। বহু বাড়িতেই এই দিনে জামাইকে বাসন্তী পোলাও ও পাঁঠার মাংস খাইয়ে আদর যত্ন করা হয়। সঙ্গে চলে তাল পাতার পাখার হাওয়া। জামাইকে দেওয়া হয় নতুন বস্ত্র উপহার। সেই সঙ্গে জামাইয়ের মঙ্গল কামনায় মঙ্গল দ্বীপ জ্বালানো হয়ে থাকে। উল্লেখ্য, জামাই ষষ্ঠী উদযাপনের রীতির পেছনে রয়েছে একটি বিশেষ গল্প। বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন। তার উপর উৎপাত করলে দেবী যান চোটে। একবারও হয়েছিল তাই। একসময় এক লোভী মহিলা ছিলেন। তিনি চুরি করে খেতেন আর যাবতীয় দোষ চাপিয়ে দিতেন বিড়ালের উপর। বিড়াল বেচারা তো দোষ না করেও মারধর খেত। তাই নিয়ে বিড়ালের ভারী কষ্ট হলো। এরপর একদিন সে মা ষষ্ঠীর কাছে কেঁদে কেটে একাকার করলো। তখন মা ষষ্ঠী ওই মহিলাকে শাস্তি দেবেন বলেই ঠিক করলেন।
মা ষষ্ঠী ছল করে তার সন্তানদের তার কাছ থেকে একদিন সরিয়ে নিলেন। সেই মহিলার তখন পাগলের মতো অবস্থা হলো। অপারগ হয়ে তিনি দেবীর কাছে দয়া ভিক্ষা করলেন। তখন দেবী ষষ্ঠী বললেন, সন্তানদের ফিরে পেতে হলে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর দিনে জামাই ষষ্ঠী ব্রত পালন করতে হবে। আর তারপর থেকেই বাঙালির জামাই ষষ্ঠী ব্রত পালনের রীতি শুরু হয়। বলা ভালো, এটাই হলো জামাই ষষ্ঠীর ব্রত কথা। এই ষষ্ঠীকে আবার অরণ্য ষষ্ঠীও বলা হয়ে থাকে। আজ এ পর্যন্তই। জয় মা ষষ্ঠী দেবীর জয় হোক, জয় হোক জামাই ষষ্ঠী ব্রতের। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, 2025 সালের বাংলার 1432 সনের জামাই ষষ্ঠী ব্রত কবে পালিত হতে চলেছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি, ষষ্ঠী তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এদিনে মেয়ে জামাইকে আশীর্বাদ করার শুভ সময় সম্পর্কে জানতে পেরে এবং এই জামাই ষষ্ঠী ব্রত পালনের পেছনে যে প্রচলিত কাহিনী রয়েছে সেই কাহিনী জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।